নমস্কার, আমি পাঞ্চালি আর তাথুই। আমরা মনুশ্রী চৌধুরী বাচ্চাটা যেটা এসএমএ জনিত রোগে আক্রান্ত, সেই বাচ্চাটার জন্য একটা ডিসিশন নিয়েছি। এতদিন অফিস ছিল, ডিসিশন নিয়েও আমরা কাজটা করে উঠতে পারিনি। এখন যে ডিসিশনটা নিয়েছি সেটা তাথুইয়েরও ইচ্ছে, আমাদেরও ইচ্ছে। তাথুই এই ভাটটার মধ্যে বিগত 2 বছর ধরে ঘুরতে যাবে বলে অনেকটা টাকাই জমিয়েছে। এটার মধ্যে পয়সা কম, টাকা বেশি আছে, বেশ মোটা টাকাই জমিয়েছে। তো আবার এটার মধ্যে লেখা আছে এরোমা, ও ঘুরতে যাওয়ার জন্য টাকাটা জমিয়েছিল। কিন্তু তাথুয়েরও ডিসিশন, আমাদেরও ডিসিশন যে আমরা টাকাটা ঘুরতে না গিয়ে মনুষ্যের চিকিৎসার জন্য সবটা টাকা দিয়ে দেব। তো এখন সেই ভাতটা ভাঙবো, আর এটার মধ্যে আমরা গুনে বাড়ি থেকেই নিয়ে যাব, যতটা টাকা হয় সেটা কালকে বন্ধ আছে, গিয়ে মনস্বীকে ওর চিকিৎসার জন্য আমরা দিয়ে আসবো। একবার তাথুয়ের সহমত নেই কি তাথুই? সেটাই তো? হ্যাঁ। কি বলেছিলে যে ওর ছোট বোন, তাই না? যে ওর ছোট বোনের মতো। তো ও 1 বছর না ঘুরতে গেলে নাই হবে, কিন্তু ওই টাকাটা দিয়ে যদি ওর ছোট বোনটার চিকিৎসা হয় তাতেই নাকি ওর ঘোরা হয়ে যাবে। ও লজ্জা পাচ্ছে, মুখে বলতে পারছে না, তাই বলছে তুমিই বলো। তাই আমি সবার সাথে শেয়ার করলাম। এখন দেখি ভেঙে যে এটার মধ্যে মোট কত টাকা আছে। তো চলো ভাঙা যাক। এখন তাতুইকে দিয়েই ভাঙাই। তাতুই ভাঙো এটা দিয়ে। এখানে ধরো, এখানে সুন্দর করে বাড়ি দাও, জোরে ভাঙো। আরেকটু এই যে কাঠের পুটলা খালি হয়ে গেছে। 2 বছর ধরে বেশ অনেকটা টাকাই জমিয়েছে। এখন আমরা কাউন্ট করে দেখি যে এটার মধ্যে কত টাকা জমেছে। চলো কাউন্ট করি আমরা। কাউন্টিং এর পর্ব চলছে, দেখি কাউন্ট করে যে কত উঠেছে। কাছেই কিন্তু কম টাকা জমায়নি, সব 50, 100, 200, 500 যত পেরেছে তত তুলেছে। এই যে সাথীর কিন্তু একটা ভালো স্বভাব আছে, ও কিন্তু টাকা জমানোর খুব চাহিদা। ও 1 টাকাও খরচা করবে না। কিন্তু এখন ওর ছোট বোনটা মনশ্রী ও অসুস্থ বলে সেটার জন্য এখন ভেঙেই দিল। কিন্তু নয়তো কিন্তু ও 1 টাকাও খরচা করতো নাহলে, কিন্তু ওর জমানোর খুব চাহিদা, যেটা আমার মধ্যে নেই। সেটা ওর বাবার কাছ থেকে পেয়েছে। খুব জমানোর চাহিদা, আর আমি আছে গিয়ে যত খুশি উড়াতে পারি। আচ্ছা, এইটার মাঝখানে কি হলো? আমিও তো বলি 100 টাকা তো ছোট হয়ে গেল কি করে? ও ভগবান, আমি এইটা নিয়েছিলাম, হঠাৎ কালারটা দেখে ভাবি এটা কি ভাঁজ হয়ে ছোট হয়ে পড়ে আছে নাকি, দেখি ছোট একটা টাকা। হায় ভগবান, তা তুই এইটা তোর জন্য রইলো। তবে সবকটা টাকার মাঝখানে একটা দারুণ জিনিস পেয়েছি, সেটা হচ্ছে গিয়ে অনেক পুরনো এই একটা 1 টাকা। অনেক পুরনো, অনেক আগেরকার ব্যাপার। যাই হোক, তাতে কোত্থেকে পেয়েছে কি জানি না, সেটা পেয়ে জমিয়ে রেখেছে। এই যে 1 টাকা, একটা আরেকটাও ছিল, কোথায় আছে ওইটা? এই যে আরেকটা আছে, এই দুটো 1 টাকা। সেটা আমি আমার কাছেই রাখবো স্মৃতি হিসাবে, অনেক পুরনো দুটো 1 টাকা। যদিও এটা ফেটে গেছে মাঝখান দিয়ে, কিন্তু তবুও আমি রেখে দেব। এই যে দুটো 1 টাকা, পুরানো 3-5 টাকা। আর কিছু নেই। এই দুটোই 1 টাকা, এটার মধ্যে স্পেশাল পেলাম, এটা রেখে দেবো জমি। এটা আমি দেবো না, এই দুটো রেখে দেবো। 11, 12, 13, 14, 15, 16। তো আমাদের টাকা মানে ভার ভেঙে, তাঁতের ভারটা ভেঙে মোট অনেকটা টাকাই হয়েছে। যেই টাকাটা হয়েছে সেটা আমরা কালকে সবটা মনুশ্রীর মা বাবার হাতে গিয়ে তুলে দেব। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তাঁতের জমানোর টাকা। একটা বাচ্চার জমানো টাকা আরেকটা বাচ্চার চিকিৎসার জন্য কাজে আসবে, সেটাই হচ্ছে
আমার কাছে, এবং শুধু আমার কাছে না, সবার কাছেই সবচেয়ে বড় ব্যাপার। তো কালকে আমরা একটা সময় করে গিয়ে ওদের বাড়িতে গিয়ে ওর মা বাবার কাছে এই টাকাটা তুলে দিয়ে আসবো। তো আমার এই ভিডিওটা, আরেকটা জিনিস আমি ভেবে দেখেছি, কি অমিত, কি বলো, আর ভেবে দেখেছি যে আমি ভিডিওটা তো শেয়ার করব, আর আমার এই ভিডিওটা যে যত বেশি শেয়ার করবে, পার শেয়ারে আমি 10 টাকা করে মনুশ্রীর মা বাবার হাতে দেব। এখন দেখি আমার ভিডিওটা কতটুকু শেয়ার হতে পারে, দেখি এখন। চলো আজকে এই পর্যন্তই।